এখানে সন্ত্রাস অন্ধকার ছড়ায়, সেখানে সাংবাদিক যাওয়ার পর আলো ছড়ায়, ঠিক কিনা? এজন্যই সবসময় অপরাধীরা সাংবাদিকদের গলা চেপে ধরার এমন একটা সবসময় পায়তারা করে। এবং সেই সাথে যদি আমি আরেকটু ছোট্ট করে বলি যে আমাদের সমাজে সাংবাদিকদেরকে সবাই স্বার্থের জন্য ব্যবহার করে। কেমন? এখনো পর্যন্ত লজ্জাজনক ব্যাপার যে মোবাইল দিয়ে সে ভিডিও ধারণ করেছিল, সেই মোবাইল এখন পর্যন্ত প্রশাসন উদ্ধার করতে পারেনি। আমি বলবো আগামী রাষ্ট্রকে যদি অন্ধকার থেকে আলোর দিকে আনতে চান, তাহলে সাংবাদিকদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে, আর না হয় এই রাষ্ট্র কখনই আলোকিত হতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এই ঘটনায় দেখলাম, এই ঘটনা সহ পূর্বে আরো অনেক ঘটনায় দেখলাম যে বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে তারা এই ঘটনা দেখার পরও নিচ্ছুক ভূমিকা পালন করেছে। পুলিশের ভূমিকা সর্বপ্রথম প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এখানে। সর্বপ্রথম আমি মনে করি পুলিশের বিচার হোক। তারা এই ঘটনায় কেন নিচ্ছুক ছিল? সামনে এই যদি পুলিশের এই ওদেরকে নিয়ে যদি কোনো বিচার আচার না করা হয়, তাহলে ভবিষ্যতে আরো ঘটনায় তুলিন্দার মতো আরো অনেক ঘটনা ঘটবে। তো আমরা নিজ জীবনের নিরাপত্তা চাই। আমরা সংবাদ মাধ্যমে কাজ করি, কাজ করতে গেলে আমাদের অনেক বিপদ আপত্তির মধ্যে সম্মুখীন হতে হবে। আমাদের জীবনের নিরাপত্তা না দিলে আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো সবাই সম্মিলিত ভাবে একত্রে কাজ করলে আমরা মনে হয় অনেক এগিয়ে যেতে পারবো এবং তুলিন্দার মতো ঘটনা সামনে আর ঘটবে না। সত্য নিউজ করতে যায়, তার পরিপ্রেক্ষিতে একটি পক্ষ তাদের বিপক্ষ হিসেবে দাঁড়ায়। তাদের এই বিপক্ষে দাঁড়ানোর কারণেই কিন্তু আজকে সাংবাদিকদের উপরে হত্যা হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের যে আসাদুজ্জামান তুহিন ভাইকে যেভাবে নির্মম ভাবে গলা কেটে হত্যা করেছে, এইটা বাংলাদেশের মতো বিগত সময়ের মতো একটি নজিরবিহীন ঘটনা। প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আইনের আওতায় এনে যারা সন্ত্রাসী, যারা এই কাজ করেছে, ছিনতাইকারী এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে, আইন আদালতের মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি এখান থেকে দাবি করছি। আমাদের সোচ্চার হতে হবে এবং আমাদের এখানে সাংবাদিক যারা সংগঠন আছে, তারা এই সাংবাদিক সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমরা জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে সাংবাদিক যারা সংগঠন আছে তারা কখনোই আমাদের নির্যাতিত সাংবাদিকদের পাশে ওইভাবে দাঁড়ায় না, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রে যদি আমরা নিরাপদ না থাকি আর এই রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে আমি মনে করি যে সরকার প্রধান যারা আছে তারা ব্যর্থ। এমনকি আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। দেশের যে প্রশাসন আছে সেই প্রশাসন যদি আমাদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমি মনে করি ওই প্রশাসনে ব্যর্থ। আমি জানি যে আপনারা ভালো নেই, যে বিভৎস দৃশ্য আপনারা দুদিন আগে দেখলেন, এরপর কোনো মানুষ, কোনো সভ্য মানুষ ভালো থাকার কথা না। আপনারা জানেন যে পৃথিবীতে এখন দুটি বড় বড় যুদ্ধ চলছে, সেই সিরিয়া, আফগানিস্তান, গাজা। আপনারা যে যুদ্ধগুলো দেখেন, আপনারা অবাক হয়ে দেখবেন যে পৃথিবীতে এত বড় বড় যুদ্ধ হয়, সেই যুদ্ধে কোনো সাংবাদিকের উপর মিসাইল মারা হয় না, সাংবাদিককে হত্যা করা হয় না, সাংবাদিককে গুলি করা হয় না, সাংবাদিককে কোপানো হয় না। অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমাদের একটা শান্তিপূর্ণ দেশ, আমাদের এত সুন্দর দেশ, এই দেশে সাংবাদিকদেরকে কুপিয়ে কুপিয়ে মারা হয়। এই দেশে সাংবাদিকদের যে ঘটনা আপনারা দেখেছেন গাজীপুরে, একজন সাংবাদিককে কতটা নির্মমভাবে ইট দিয়ে পা থেকে মাথা পর্যন্ত তাকে থেতলে দেওয়া হয়েছে। এটা পৃথিবীর কোনো যুদ্ধক্ষেত্রে, পৃথিবীর ইতিহাসে এটি বিরল। আমরা সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা শুনেছি, যেখানে বর্বরতা হতো, আর আজকে দেখছি আমাদের একটা সভ্য দেশে এইসব কাজ হচ্ছে। আমরা অনেকেই হা করে দেখছি। আমরা দেখেছি যে সেখানে কাছাকাছি পুলিশ ছিল, পুলিশ আমাদের অনেক বড় উপকার করেছে। কি করেছে জানেন? ওদেরকে বলেছে যে তোমরা এখান থেকে নিয়ে দূরে নিয়ে মারো, আমাদের সামনে এখানে মারো না। এ হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। এ থেকে উত্তরণ করতে হবে। তবে রাষ্ট্র, পুলিশ, প্রশাসন চাইলে যে অনেক কিছু পারে, সেটার প্রমাণ আমরা কিন্তু আজকে দেখেছি যে সেই গাজীপুরের ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে, রাত বিরাত অভিযান পরিচালনা করা হয়েছে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তার মানে কি, যে প্রশাসন চাইলে অনেক কিছু পারে, তাই না? আমি প্রশাসনের কাছে জানতে চাই, আপনারা যেহেতু অনেক কিছু পারেন,
তা আমরা বা আমি মরে গেলেও কি আপনারা এরকম ইনভেস্টিগেশন করে তারপর আসামি ধরবেন, নাকি আমি মরে যাওয়ার আগে আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন? কোনটা করা জরুরি? এদেশের সাংবাদিকরা যাতে তুহিনের মতো অবস্থা না হয় সেজন্য আগে থেকে ব্যবস্থা নিন। আমি সরকারকে বারবার বলছি, বারবার অনুরোধ করছি যে আমরা ইতিপূর্বে যে সরকার ছিল তাদের তো বহু আশ্বাস শুনেছি, এই করা হবে সেই করা হবে, তাই না? কোনো কিছুই কোনোদিন কেউ করে নেই। আমরা অন্তত শেষ পর্যন্ত আশায় বুক বেঁধেছি যে এই সরকার কোনো রাজনৈতিক সরকার না, সো তারা আমাদের জন্য কিছু করবে, আমরা সেই আশা আছি। আমি শুধু মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা দৃষ্টি বলতে চাই, প্লিজ আপনারা দেখুন আজকে যে মানব যা বলতে চাই, আপনারা দেখুন যে সাংবাদিকদের উপরে আপনার আশা করে যে মিথ্যা মামলা হয়েছিল সেটা সহ্য করেছি। প্রিয় উপস্থিতি, সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকে মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।